Hi guys, what's up? Welcome back to my channel. Come on, Shabai. I hope you all are good, well, fit, and fine. Welcome to another vlog. Today is gonna travel vlog. আর এখন সকালে টাইমটা দেখিয়ে দিই। এখন বাজে হচ্ছে 7:30। সো এখন গাড়ি এসে গেছে। কোথায় যাচ্ছি পুরুলিয়া। আজকে যাচ্ছি ফ্রাইডে। আজকে হচ্ছে 14th March। আছে দোল। আজকে যাবো, কালকে থাকবো, পরশুদিন চলে আসবো। এটাই প্ল্যান। তো আর এক্সাম শেষ হয়ে গেছিলো তোমরা জানো। তো যাই ট্রাভেল ব্লগ সিরিজ। আর সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই না তাড়াতাড়ি করে ব্লগ বানাচ্ছি। তো যাই গিয়ে রাস্তায় বেরিয়ে কথা হবে। ব্লগটা স্টার্ট করে নিলাম, দিয়ে রাস্তায় বেরিয়ে কথা হবে। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে ওয়াশরুম যাওয়ার জন্য। আর এখন টাইম 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 9:15 বাজে। ঠিক আছে, তো অনেকক্ষণ বেরিয়েছি। এটা হচ্ছে গাড়ি। তো চলো যাওয়া যাক, সবাই এসে গেছে, তো বেরোনো যাক, তারপরে আবার বলো। তো গাইস, নাও অ্যাট বোলপুর। এখন রুমে এসেছি। এখন বাজে অলমোস্ট 4:30 বাজে। এখন লাঞ্চ করতে যাচ্ছি। তাই এখন লাঞ্চ করে এসে একবারে রুমে ঢুকবো। আর রুমে এমনি এসে গেছি। এটা হচ্ছে রুম। এমনি হোটেল পাচ্ছিলাম না সেরকম, সো এটা পেয়েছি। তো এখানে ঠিকঠাক আছে, চলে যাবে। আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন বেরিয়ে যাবো। আর পুরুলিয়া গেছিলাম, বোলপুর কী করে চলে আসলাম এটা জানার জন্য একটু ওয়েট করতে হবে, কেন কি সেটা আমি লাঞ্চ করে এসে বলবো। আর এটা হচ্ছে হোটেলটা, এখানকার মেনলি এটা হচ্ছে হোটেল। আর যাব, লাঞ্চ করব। ওখানে একটা সুইমিং পুল আছে, ওই জায়গাটাতে একটা সুইমিং পুল আছে, বাট ওটা একটু অপারেশনাল নয়, দেখে বোঝা যাচ্ছে। তো যাই, এখন লাঞ্চ করে খিদে পাচ্ছে অনেক। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, জাস্ট হয়ে যাবে, তালা হয়ে যাবে, তালা হয়ে যাবে। তো আজকে মেনলি পুরুলিয়ায় গেছিলাম, হোটেলে গেলাম, ভালো ছিল না। আর হোটেলে গেলাম, ভালো ছিল না, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে হোটেলটা পেয়েছি, তো এখানে থাকবো। এটা হচ্ছে বোলপুরে, শান্তিনিকেতনের সামনেই আছে। তো কালকে কী করবো সেটা কালকেই জানি, সেটা কালকেই বলবো। আর আজকে এখন লাঞ্চটা করে আসি, যে তোমার সাথে কথা বলছি। এমনি হোটেলটাতে মানে পুলটা নেই, শুধু বাকি গ্রাউন্ড ফ্রাউন্ড আছে, হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে। তো যাই, ব্রেকফাস্টটা করেছি, দিয়ে তোমার সাথে কথা বলছি। অলরাইট গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে একটুখানি ব্লগ বানিয়েছিলাম, বেশি ব্লগ বানানো হয়নি, কেন কি মেনলি গাইজ আমি তোমাদেরকে বলছি কেন এই ট্রাভেল ব্লগে বেশি ব্লগ বানাচ্ছি না। আমি এই ট্রাভেল ব্লগটা মানে ব্লগটা না, এই ট্রাভেলটা আমরা করছি জাস্ট টু কিপ আ রেস্ট। লাইক আমাদের ফেব্রুয়ারি মাস থেকে এক্সাম চলছিল, মার্চ অবধি, তো প্রচুর প্রেশার ছিল। তো আর দেন একটু রেস্ট নেওয়ার জন্য, তো এটা হ্যাঁ না, বেশি ব্লগ টক করারও পাচ্ছি না, টাইম পাচ্ছি না। বাট যতটুকুনি পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। দরকার হলে আমি পুরো ট্রাভেল ব্লগটা একটা ভিডিওর মধ্যে রেখে দেবো, সেটাও বেটার হবে আই গেস, সেটাও চলবে লাইক হয়তো। বাকি আবার ব্লগ স্টার্ট করবো ফুল ফ্লেজে, কিন্তু এই রেস্টটা নিলে আবার বডি আবার চাঙ্গা হয়ে যাবে, কারণ লেট লাগছে। লাইক তোমাদের আমি বলেছিলাম যে এক্সামের পরে, লাইক ট্রাভেল ব্লগটা আসার আগে আমি পুরো ফ্রি থাকতাম, তখন আমি ব্লগ বানানোর সময় ব্লগ বানানোর ইচ্ছাই করতো না, ফোনটা তুলে ব্লগটা বানাই ইচ্ছাই করতো না, খুব ল্যাদ লাগতো। বাট ঠিক আছে, একটু রেস্ট দরকার পড়ে, বডির জন্য দরকার পড়ে। আমি লাইক 2 বছর ধরে যে কটা ট্রাভেল ব্লগে গেছি সব কটাতে আমি কিছু না কিছু ব্লগ বানিয়েছি, দরকার হলে একটা হলে ব্লগ বানিয়েছি। তো এটাতেও বানাবো, একটা ব্লগ দরকার হলে বানাবো, কিন্তু বানাবো যাক। সো এখন যাবো ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকালে অলমোস্ট আই গেস 10:30 11:30 বাজে। 11টা অবধি ব্রেকফাস্ট আছে, তো দাদা ব্রাশ করছে, তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। ঘড়িটা মেনলি চার্জে দিয়েছি। আর যাই, ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি। সো দাদা রেডি হয়ে গেছে, যাই গিয়ে ব্রেকফাস্টটা করে আছি, দিয়ে আবার তোমার সাথে কথা বলছি। এখন হয়ে গেছি রেডি, স্নান হয়ে গেছে। এখন টাইমটা দেখাই, এখন অলমোস্ট ওয়েট, ঘড়িটা ভুল করে বন্ধ করে দিয়েছি। সো এখন টাইম হচ্ছে 12:23 বাজে। এখন যাচ্ছি রিসেপশানে বলতে যে রুমটা ক্লিন করে দেওয়ার জন্য, এখনও তো আসেনি, তো সেটা বলতে যাচ্ছি। তোমাদের সাথে একটু আগে কথা বলছিলাম যে রুমে এখন রিসেপশানে আসলাম, এসে বলে দিলাম যে রুমে কাউকে একটা পাঠাতে ক্লিনিংয়ের জন্য। আর গাইস, আমি এখানে এসে কেন ব্লগ করছি তোমরা মনে করবে, কেন কি আমি বাইরে এসেছিলাম, এখানে এত ধূপ, তাই জন্য আমি গাড়ির পাশে এসে, এটা হচ্ছে আমাদের গাড়ি, এখানে এসে ব্লগটা করছি, কেন কি ওইখানে প্রচুর ধূপ। আর আমি আজকে হাফ টি শার্ট পরেছি, তাই জন্য আমার ট্যানিং হয়ে যাবে ভয়ানক লেভেলে, তাই জন্য আমি একটু সাইডে এসে করছি। এমনি এখন বেরোচ্ছি, আমরা বোলপুরে এসেছি। কেন এসেছি সেটা তোমাদের একটু ব্রিফভাবে বলে দিই। কালকে আমরা গেছিলাম পুরুলিয়াতে,
তো পুরুলিয়াতে আমাদের যে হোটেলটা বুক ছিল সেটার নামটাও বলে দিচ্ছি, সেটার নাম ছিল ঘর পঞ্চগড় ইকো ট্যুরিজম রিসর্ট, এটার নাম ছিল। কিন্তু ওখান থেকে বেরিয়ে মানে ওখানে রাত্রিবেলা 10টার সময় ফোন করে বললো যে আমাদের ইউনিট 1টাতে হবে না, ইউনিট 2তে চলে যান। ঠিক আছে, আমরা গুগলে সার্চ করলাম এগুলো, এলাম যে ঠিক আছে চলবে। তো ইকো ট্যুরিজম ইউনিট 2তে যাওয়ার জন্য সকালবেলা বেরোলাম, রাস্তা ফোন করে বললো যে ওটাতেও বুকিং কমপ্লিট, তো আপনারা অন্য কোথাও চলে যান। যেখানে আমাদের বুকিং হয়ে গেছে সেখানে ওরা কী করে চেঞ্জ করছে আমরা জানি না, আমরা বুঝতে পারলাম না। বাট দেন ওরা কী করলো, একটা ছোটো একটা গেস্ট হাউস টাইপের দিয়ে দিল, দিয়ে আমরা গেলাম, একদমই পছন্দ আসলো না আমাদের। তো লাইক আজকে স্যাটারডে, ফ্রাইডে স্যাটারডে সানডের জন্য এসি 2 দিনের জন্য, তো একটু ভালো স্ট্যান্ডার্ড জায়গাতে থাকা বানতে হয়। তো আমরা ওখানে পছন্দ হলো না, তাই না বেরিয়ে আসলাম। এসে আমরা ওখানে বসে বসে মারলাম প্রথমে সোনার বাংলা তারাপীঠ সার্চ করলাম। তোমরা দেখেছো অনেকবারই গেছি তারাপীঠ সোনার বাংলায়, বাট বাবা বলে একটু বোলপুরে থাকার তো বোলপুরে একটা হোটেল দেখলাম, যে এটা হোটেলটার নাম হচ্ছে মার্ক অ্যান্ড মেডোজ। তো এইখানটা দেখে আসলাম, গুগলে সুইমিং পুলের ছবি দেওয়া, ভালো ভালো ছবি দেওয়া। দেন আসলাম, এসে রুমের কন্ডিশন তোমাদের দেখালাম। আমি তোমাদেরকে বলবো যে আই ডোন্ট প্রেফার ইট পার্সোনালি, যে তোমরা যদি কেউ আসতে চাও বোলপুরে অনেক ভালো ভালো হোটেল আছে, তোমরা গুগলে সার্চ করো, একটু আগে থাকতে সার্চ করো। বাট মার্ক অ্যান্ড মেডোজ, এই যে এইটা হচ্ছে এদের প্রপার্টি, এটা হচ্ছে এদের গেটের এন্ট্রেন্স, এটা হচ্ছে মানে এরিয়াটা। মার্ক অ্যান্ড মেডোজ হোটেলে থেকো না, আমি পার্সোনালি রেকমেন্ড করি না ওটা, বিকজ এদের সার্ভিস বলতে কিছুই নেই। কেন কি ইফ ইউ গিভ অর্ডার খাবারের তোমাদের পাবে না, ওদের 500 টাকা দিয়ে তোমাদেরকে কমপ্লিমেন্টারি বুফে করতে হবে, যেখানে বুফেতে কিছুই নেই। আমার তো কিছু লাগলো না যে খাস খাওয়ার মতো, যেটা লোকেদের দরকার। আমি যদি নিজের দরকার হিসেবে খেতে না পারি তো क्या मतलब रहने का হোটেল মে। তো ওটাই কথা, আই ডোন্ট পার্সোনালি প্রেফার ইট। যদি কোথাও হোটেল না পাওয়া যায়, দরকার আসা, তো তখন এখানে থাকতে পারো সেই কাজের জন্য। ঘুমে একটা ফ্যান নেই, গরমকালে কীভাবে থাকবে লোকেরা? এসি আছে, বাট এসি ঠান্ডা করতে তো টাইম লাগে না, গরম লাগে। তো আই ডোন্ট পার্সোনালি প্রেফার ইট। যদি তোমাদের মনে করো যে আসতেই হবে, কোনো হোটেল পাচ্ছি না, তখন তোমরা এখানে থাকবে, আদারওয়াইজ আই ডোন্ট প্রেফার ইট। আর এটা হচ্ছে আমাদের হোটেল, আজকে এখানে মানে এটা হচ্ছে আমাদের হোটেল বলছি, এটা আমাদের গাড়ি। এখানে আজকে এটা দিয়ে ফটোশ্যুট করবো, মানে আমার প্ল্যান আছে এইটাকে ওইখানে দাঁড় করাতে বলবো, এই জায়গাটাতে, কেন কি এই জায়গাটাতে রোদ আছে। আর এই গাড়িটার আছে হচ্ছে সানরুফ, তো সানরুফ বলবো একটু পরিষ্কার করে দিতে, দিয়ে ফটোশ্যুট করবো একটু। ঘুরতে এসে তো 2-1 ফটো তো বানতাই হয় ইনস্টাগ্রামের জন্যও, তো দেবো। আর একদম রাস্তার উপরে, এটা হচ্ছে রাস্তা। আর আজকে কোথায় যাব, আজকে আমরা বোলপুর থেকে যাব হচ্ছে কঙ্কানীতলা, যেটা হচ্ছে এখানে একটা মন্দির টাইপের বলা হয়, লাইক মন্দির না, ওখানে একটা গাছ টাছ আছে, আমি ঠিক মনে পড়ছে না এখন, বাট শুনেছি কঙ্কানীতলা। তো আমি তোমাদেরকে একবার জেনে তোমাদেরকে বলবো যে কী আছে না আছে। আর যেটা হচ্ছে ওখানে যাব, গিয়ে পুজো দেবো, দেন ওখান থেকে যাব এখানে একটা ভালো রিনাউন্ড হোটেল আছে, যেটার নাম হচ্ছে রামশ্যাম, ওখানে লাঞ্চ করব, করে আবার রাত্রিবেলার দিকে এখানে মানে বা সন্ধ্যেবেলার দিকে ঢুকে যাবো। কালকে সন্ধ্যেবেলা প্রোগ্রাম হচ্ছিলো এখানে, ওটা থেকে একটু টাইম পাস হয়ে গেছে, বাকি টাইম পাস করার কোনো জায়গা নেই হোটেলে। মানে গুগলে দেওয়া রয়েছে ফটো যে হোটেলে সুইমিং পুল আছে, আছে, বাট সুইমিং পুলের নামে ঘন্টা আছে, পুরো নোংরা পড়ে রয়েছে, তোমাদের তোমাদের দেখাবো পরে একটু। সো আই ডোন্ট প্রেফার ইট। তোমাদের যদি থাকার জায়গা না থাকে তাহলে তোমরা এখানে আসো, মানালি। সো লাইক বুঝে না। আর কালকে না আস্তে আস্তে গাড়িতে রং দিয়ে দিয়েছে, এইখানে যদি হালকা করে নোটিস করতে পারো, হালকা পিঙ্ক হয়ে রয়েছে এই জায়গাগুলো। ওই সাইডটা দিয়ে দেখা যাবে নাকি ওই সাইডটাতে বেশি রং দিয়েছে। ওয়েট, এইখানে দেখো পুরো পিঙ্ক হয়ে রয়েছে এই জায়গাগুলো। আর গাড়ি এমনি ভালো, হন্ডা সিটি, আই লাইক ইট। সো দেখি, বাবা স্নানে যাচ্ছি, স্নান করে আসে, তারপরে বেরোবো আমরা। রুমে যাই, বাইরে বিশাল রোদ, তো রুমে গিয়ে যাই, আবার কথা হবে একটু পরে। এখন দ্য টাইম ইজ অলমোস্ট 1টা, এখনও বেরোবো একটু পরে, বাবা স্নান করছে তারপরে বেরোবো। আর এখন বাইরেটা আসলাম, দাদাও এসছে সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং বলে দাও। গুড আফটারনুন গাইস, গুড আফটারনুন। 1টা বাজে। সো আমাদের 1টার সময় বাড়িতে ব্লগ স্টার্ট করি, তো গুড মর্নিং এখনই হয়। সো আর আজকে আউটফিটটা একবার দেখি দাও দাদা, আউটফিটটা দেখি। সো আজকের এটা হচ্ছে আউটফিটটা, কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিয়ে দিও আউটফিটটা। সো আর আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা কঙ্কানীতলাতে যাব, পুজো টুজো দেবো। আর ওখান থেকে কোথায় যাবো, রামশ্যামে যাবো, সোনাঝুরি হাটে যাওয়ার আছে। আজকে খোলা থাকে, সোনাঝুরি হাটের ডেট থাকে না। যাই হোক, ওখানে তো হাট একটা বসে রোজই, তো
তো যাই গিয়ে দেখি কি হয়, কি থাকে দেখি। তো এক্সপ্লোর তারপরে- করবো দাদার সাথে। তারপরে দেখি। আজকে দাদার আইস দিয়ে এক্সপ্লোর করবো, ঠিক আছে? দেখা যাক। তো বেরোবো একটু পরে, আসছে ড্রাইভারটা আসুক, গাড়ি খুলুক, একটু ছবি তুলবো, তাই জন্য দাঁড়িয়ে আছি। আর বিশাল গরম, বিশাল গরম, কেমন লাগছে গরম? গরম তো লাগবেই, গরম তো মার্চ এপ্রিল মাসে তো গরম লাগারই কথা। ট্যানিং কেন হচ্ছে? ট্যানিং, রোদ থাকলে তো ট্যান হবে, এটা তো মানে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা তো অবভিয়াস। তো দেখি ট্যানিং ফ্যানিং হচ্ছে, আমার তো বিশাল হচ্ছে। তো ড্রাইভার আছে, ওটা ছবি টবি তুলি একটু ইনস্টাগ্রামে তো পোস্ট পোস্ট করবো নাকি, এত কষ্ট করে আসলাম, এত জার্নি ফার্নি করলাম। তো দেখি ছবি টবি তুলবো, তুলে আবার দেখি কিছু করার দেখানোর থাকলে তোমাদেরকে দেখাই, না হলে বেরোনো যাক। এখন মুরগি আসলো হোটেলে, এগুলো হচ্ছে মুরগি, এগুলোকে রাত্রি বেলা রোস্ট করা হবে, খাওয়া হবে। আমরা খাবো না, অন্য কেউ খাবে হয়তো, কে খাবে জানি না, আমরাও খেতে পারি। নজর দিয়ে রাখছি। এছাড়া খারাপ লাগছে এগুলোর জন্য। খারাপ কি? এইগুলো বেসিক্যালি কর্মফল লোকেদের। আর সোর্স অফ প্রোটিন। তো এতে আমার যারা ভেজিটেরিয়ান তাদের জন্য, তাদের প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট নেই বা অ্যালার্জি নেই, বা তোমার আই এম আ ননভেজ, ও ননভেজ, আমরা ননভেজ সবাই জানি। তো ঠিক আছে, তো যারা ভেজ খায় তাদের জন্য কোনো খারাপ না, আর খারাপ লাগার ব্যাপার নয়। প্রোটিনের জন্যে ইউ হ্যাভ টু। প্রোটিনের জন্য সব খাওয়া দরকার, কেন এগুলো খাওয়াতেই তো ভগবানই খাওয়াচ্ছে না। তো আজকের জন্য প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি, আগে এগোনো যাক। পেমেন্টে এখন আসলো নিয়ে, তো আমার মনে হলো যে ব্লগে কন্টেন্ট বানানো উচিত, তো বানিয়ে দিলাম। ডোন্ট মাইন্ড, যদি এটাকে সিরিয়াস নাও, ডোন্ট টেক ইট অ্যাজ আ ফানি ওয়ে অনলি। এটা হচ্ছে এদের রিসেপশন, দিস ওয়ান। ভিতরে এসে বসলাম, কেন কি বাইরে বহুত গরম, তাই না ভিতরে এসে বসলাম। সত্যি বাইরে বহুত গরম, লাইক রুমে এসি চলছে তাই বলে যাচ্ছে না। ক্যামেরাটা ঘোরানো এদিকে, এই যে মালিক এখানে পড়ে মানে শুয়ে রয়েছে। এখানে লোকজন আছে, তো মালিক, এই হোটেলের যিনি মালিক, তিনি এখানে শুয়েছেন। আর কিছু অবজারভেশন করলে জানাচ্ছি। দাদা এখানে অবজারভেশন করতে বসে আছে, আসতে বলো, লোকজন আছে। তো আর বাইরে বহুত গরম, এখন বাইরে টেম্পারেচার কত হবে তাও? তো 35-36 হবে। ওয়েট আমি খুঁজে বার করছি কত ডিগ্রি টেম্পারেচার হতে পারে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন সবাই হয়ে গেছে রেডি, এখন টাইমটা দেখাই, এখন বাজে 1:43, মানে 45, পৌনে 2 বাজে। তো এখন সবাই হয়ে গেছে রেডি, এখন বেরোচ্ছি। দেখি কোথায় যাবো না যাবো, এখনও কোনো প্ল্যান হয়নি, যেখানে ইচ্ছা হবে চলে যাবো আগে। তো যে দুটো স্পট বললাম, মেনলি যে দুটো স্পট বললাম, ওই কঙ্কানীতলা আর খেতে যাবো, ওটাই প্ল্যান হচ্ছে। আর দেখি কোথায় যাই না যাই, আগে হোটেল থেকে তো বেরোই, তারপরে দেখা যাবে। আর যেরকম তোমাদেরকে রিভিউ দিলাম, তো বেরোনো যায়, তারপরে তোমার সাথে কথা হবে। রাইট গাইস, গুড মর্নিং। আর এখন সকালে বাজে হচ্ছে 11, দাঁড়াও ওয়েট, এখন সকালে টাইম হচ্ছে 11 বাজে, মানে 11:15 বাজে অলমোস্ট। আর এখন রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, দাদাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং গাইজ। সো এখন রেডি হয়ে গেছি, আমার মাও রেডি হয়ে গেছে, বাবা রেডি হচ্ছে, তারপরে রেডি হলে বেরিয়ে যাবো। আই গেস 12টার মধ্যে তো বেরিয়ে যাবো হোপফুলি। আর এখন প্ল্যান হচ্ছে যে একটু এক্সপ্লোর করি প্রপার্টিটা, ভ্লগ বানাই। আর কেন ভ্লগ, ওয়েট, এখানে একটা রুমে লোক আছে, এখানে একটা রুমে লোক আছে। ওয়েট, এটা এক্সপ্লোর করবো, কেন এক্সপ্লোর করবো সেটা বলি, যাতে তোমাদেরকে বলতে পারি, যাতে তোমরা এক ভুল না করো যে ভুলটা আমরা করে এসেছি। আর তারপরে গাড়ির ওখানে যাবো, একটু ফটোশ্যুট করবো, কেন কি একটু ইনস্টাগ্রামে ছবি দিতে হবে। কালকে তুলেছি অনেকগুলো ছবি, আজকে গাড়ির ওখানে গাড়িটা ছবি তুলবো, দিয়ে সব কটা ইনস্টাগ্রামে আপলোড করে দেবো আজকে রাত্রিতে, তোমরা দেখে নেবে। আর একদম এন্ডে যাচ্ছি, মানে এইদিকে একদম, সত্যি মানে এইদিকের একদম এন্ডে যাচ্ছি, দিয়ে ওখান থেকে এক্সপ্লোর করা শুরু করবো। আই গেস এটা ঘুরে ঘুরে আই গেস ওইদিকেই চলে যাবে আবার। মানে সত্যি এটা অনেক বড় প্রপার্টি, বাট দিস ইজ নট এট অল মেনটেড। লাইক দেখো এইগুলোর অবস্থা দেখো, এইগুলোর অবস্থা দেখো, ওই দিকটার অবস্থা, ঠিক আছে। দেন রুমের এন্ট্রেন্সের অবস্থা দেখো, এই জায়গাটা, ঠিক আছে। আই গেস এইটার অবস্থা দেখো, আই গেস এই রুমগুলো তো হয়তো ভাড়াতেও চলায় না মনে হয়, তাই না? দেন এইখান থেকে দাদা এইটা দেখ, এইটা দেখ, এইটা দেখ, এটা দেখ,
এই জায়গাগুলো দেখ, পার্ক ফার্ক কিছু ছিল। এইটারও যা মানে এটা মনে হয় এদেরই প্রপার্টি। এইটার অবস্থা দেখ, ফুল হয়ে রয়েছে। এইটার অবস্থা মানে লাইক এই দিকটা মনে হয় অ্যাবান্ডন করে রেখে দিয়েছে। এই দিকটা মনে হয় অ্যাবান্ডন, কত ভালো। এই রুমগুলো মনে হয় ওই ডিলাক্স রুম কিছু হবে হয়তো। এই দিকটাও ঘুরে আসি, হারিয়ে ফারিয়ে দেও না সিরিয়াসলি। গার্ডেনটা এইটা মনে হয় এখানে ওই পারফরমেন্স হচ্ছিল না, এই যে এই গার্ডেনটাতেই আগের দিনে যে স্টেজটা ছিল এই, আর ওখানে বসেছিলাম এই গার্ডেনটাতেই আগের দিন প্রোগ্রাম হচ্ছিলো, বললাম না দোলের দিনকার প্রোগ্রাম হচ্ছিলো, তো প্রোগ্রাম হচ্ছিলো। এই যে কি সুন্দর গার্ডেনটা, বাট লাইক নাথিং টু বি সেড। এখানেও একটা রুম আছে, এটাও একটা রুম আছে, রুম খোলা আছে, রুমের ভিতরে ভিডিও বানাচ্ছে। আমার মাইন্ড চলতে না চাই, আই ডোন্ট। এই রুমগুলো যদি দিত, এই রুমগুলো ফাঁকাই পড়ে রয়েছে, এগুলো থেকে থাকে বলে তো আমার মনে হয় না। যদি আমাদের এই রুমগুলো দিত তাহলে তো সিরিয়াসলি ছেড়ে চলে যেতাম। একটু সামনের দিকে দিয়েছে তাও মেনটেন মানে থাকা যায়। রুমে ফ্যান নেই, এটা কীরকম বুঝলাম না আমি তো। আর এইগুলো কত এইগুলোর অবস্থা মানে 100 থেকে শুরু না, এইগুলোর অবস্থা লাইক এইগুলো। তারপরে এইখান থেকে মেন রোডটাও দেখা যাচ্ছে। কোথায় চলে আসছে দেখো, জিমনাস্টিয়ামে জিমের জিনিসপত্র। আরে এই ঘরটাও বেকার ছিল, এই দুটো, এইটা ভালো ঘর। হ্যাঁ ঘুরতে ঘুরতে। আচ্ছা, আর আমার মনে হয় এই রুমটাতে হয়তো মালিক হয় থাকে। আরে আরে এটা রুম না, এটা অফিস টাইপের, ওইখানে দেখতে পেলাম। বিশাল রোদ, মার্চ এপ্রিল মাসে গরম হবে। ওকে বিশাল রোদ, ট্যানিং ফ্যানিং হয়ে যাবে। তার উপরে আমি আবার কালো জামা পরে রয়েছি। তাড়াতাড়ি চলো ট্যানিং হয়ে যাবে ভয়ানক। মাই হ্যান্ডস জবাব দিয়ে দেবে আমাকে। এখানে কি সুন্দর ফুল টুল আছে। আমার মানে একটা জিনিস আমার দাবি, ওরে তুই শর্টকাট এখানে পৌঁছে গেলাম, কতটা ঘুরলাম মানে ওয়েট আমি দেখাচ্ছি। ওই দিক থেকে ওই এন্ডে থেকে পুরো ওই দিক দিয়ে ঘুরে এখান দিয়ে আসলাম। ভালো আছিস ভাই? কেমন আছিস ভাই? আরে ভাই ভয় পাচ্ছিস কেন? আরে ভাই ভয় পাচ্ছিস কেন? ভাই লোকজন এসে যাচ্ছে, আগে গিয়ে কথা বলছি। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, লাইক এখন আমরা 12টা নাগাদ বেরোলেই ওই 6টা নাগাদ ম্যাক্সিমাম পৌঁছে যাবো। 6টা বাজে না, কটা বাজে দাদা? 11টা। আরে বাড়ি ঢুকতে যেতে কটা বাজবে? যদি 12টাতে বেরোই তাহলে 5টা 6টা ম্যাক্সিমাম বাজবে, ঢুকে যাবো, কোনো চাপ নেই। আর গাড়িও ভালো আছে, আর ড্রাইভার করে হেঁটে ভালো গাড়ি চালায়, মজা আছে। এইদিকেও প্রপার্টিটা অনেকটাই আছে, লাইক এইগুলো আমার মনে হয় আগে এইটা মনে হয় রিসেপশন ছিল এইটা, এখন আর এটা মনে হয় এই রিসেপশনটা চলে না, তাই জন্য ওইদিকে করে দিয়েছে, কে পাতা। আর এমনি এই জায়গাগুলো যদি একটু মেনটেন করে নেয়, লাইক এইগুলো একটু এইগুলো একটু রং ফং করে দিল, এই জায়গাগুলো একটু মেনটেন করে নিল, তাহলে এই প্রপার্টিটা ভালোই চলতে পারে। বাট দে আর নট মেনটেন। মালিক বসে রয়েছে, কালকে বলেছিলাম, বাবা বলছিল কালকে, জানি না। আর এখানে আই ডোন্ট রেকমেন্ড থাকবো, এটার নাম হচ্ছে মার্ক অ্যান্ড মেডো। আই ডোন্ট রেকমেন্ড থেকো না এখানে। অনেক ভালো ভালো হোটেল আছে, রামশ্যাম আছে, ওইদিকে একটা ভালো হোটেল আছে, কালকে আমরা গেছিলাম, ভালো হোটেল আছে, অনেক ভালো হোটেল আছে। তারপরে এখানে কালকে রাতে ডিনার করলাম কোথায় কালকে রাতে ডিনার কোথায় করলাম? ক্লাব সেন্ট্রাল বলে একটা জায়গায় করলাম, তো ওখানে ভালো, ওখানে থাকতে পারো, অনেকখানেও রুম টুম আছে, বাট এখানে থেকো না। তো ওকে, তো বাবা রেডি হয়ে আসো, তারপরে বেরোই, তারপরে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে, এখন বাড়িতে এসে গেছি, আর আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছি, লাইক ওই 4টে নাগাদ মধ্যে পৌঁছে গেছি। সো এই ব্লগটা এখানে এন্ড করছি। এই ব্লগটা এখন এডিট করে ব্লগটা আপলোড করব, আর কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করব, এটাই হচ্ছে প্ল্যানিং। আর আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। আর এটা একটা ট্রাভেল ব্লগ সিরিজ ছিল, বাট এটাতে লাইক একটু আমি চেয়েছিলাম একটু রেস্ট করা, তাই জন্য একটু কম ব্লগ বানিয়েছি। বাট লাইক করে দিও, যদি একটু ভালো লাগে লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করো যাতে আরও বেশি লোক দেখতে পারে। তো নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।